আর এই ট্যাঙ্কটা একটু ময়লা হয়ে গেছে, তো চলো আজকে এটাকে পরিষ্কার করে নিই। প্রথমে হিটারটাকে বের করে নিই। এটা হচ্ছে 50 ওয়াটের একটা হিটার, এর টেম্পারেচার সবসময় 26 ডিগ্রি থাকে। দেখো আমি কি ভুলটা করে ফেলছি, হিটারের লাইন অফ না করে আমি হিটারকে বের করে ফেলছি। তোমরা এই ভুলটা কখনো করো না, এরকম করলে হিটারটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো তোমরা সাবধান থেকো। দেখো কয়েক সেকেন্ডের মধ্যে আমার হিটারটা পুরো গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে ধোঁয়া বের হইতেছে। তো এটা অফ করে আমরা আমাদের বাকি কাজগুলো সেরে নিই। এবার ফ্লোটিং প্ল্যান্ট গুলো সব বের করে ফেলি, এরপর ট্যাঙ্কের শামুক আর হিটারের গ্রিপ গুলো বের করে ফেলি। এরপর ট্যাঙ্ক থেকে মাছগুলোকে বের করে ট্যাঙ্কটাকে পরিষ্কার করে নিই। হিটারটাকেও পরিষ্কার করে জায়গা মতো লাগিয়ে দেই। এরপর 3-4 দিন আগের জমিয়ে রাখা ট্যাপ ওয়াটার এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন যখন ট্যাঙ্কের ওয়াটার চেঞ্জ করবেন তখন 3-4 দিন আগের পুরাতন পানি ইউজ করা, কারণ নতুন পানির ভিতরে কিছু অ্যাসিড থাকে যেটা মাছেদের জন্য খুবই ক্ষতিকর, তাই পুরাতন পানি ইউজ করাই বেটার। পানি অ্যাড করা শেষ, এখন ফ্লোটিং প্ল্যান্ট আর শামুকগুলো এর ভিতরে দিয়ে দিব। সবশেষে ফিশদের অ্যাক্লিমেট করে ছেড়ে দিলাম ট্যাঙ্কের ভিতর। গাইজ এটা হচ্ছে আমার গাপ্পি ফিশের ট্যাঙ্ক।